সরকার পরিবর্তনের সাথে সাথে দায়িত্ব ছেড়ে পালিয়ে নিন্দনীয় এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার 2 বছরে দুর্বলতম অবস্থানে পৌঁছেছে আর্থিক খাতের সব সূচক। অভিযোগ রয়েছে স্বজনপ্রীতি, অনিয়ম ও রাজনৈতিক ছত্রছায়ায় বহু অনৈতিক সিদ্ধান্ত গ্রহণের। মাসুম মিয়ার প্রতিবেদন। 2022 সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের 12তম গভর্নর পদে নিয়োগ পান অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুর রউফ তালুকদার। শুরু থেকে শেষ পর্যন্ত নানামুখী কর্মকাণ্ড নিয়ে সমালোচনায় পড়া এই নীতি নির্ধারক ক্ষমতার বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তালা বদলে প্রথমবারের মতো বাধ্য হলেন আত্মগোপনে যেতে, যা পুরো আর্থিক ব্যবস্থার নৈতিকতা আর গ্রহণযোগ্যতাকে ফেলেছে বড় প্রশ্নের মুখে। তালুকদারের 2 বছর মেয়াদে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল খেলাপি ঋণ। 9% নিচে থাকা এই সূচক তার আমলে উঠে যায় প্রায় 11.5%। টাকার অঙ্কেও বেড়েছে 57,000 কোটি টাকা। রাজনৈতিক চাপ, স্বজনপ্রীতি এবং সর্বোপরি নিয়মের বরখেলাপের মাধ্যমে এমন অবস্থা তৈরি করেছেন তিনি নিজেই। ব্যাংকের যে ঋণ দেওয়ার ক্রাইটেরিয়া, সিঙ্গেল এক্সপোজার হবে না, তারপরে ডিফল্ট থাকলে আবার নতুন করে ঋণ নেওয়া, এই সমস্ত তো তারা নিয়ম কানুন উপেক্ষা করেছে। শুধু তা না, তারা কিন্তু আবার ঋণটা রিশিডিউল করার জন্য, পুনর্তফসিল করার জন্য নিয়ম কানুনগুলা কিন্তু তারা পরিবর্তন করেছে। গভর্নর হিসেবে চরম ব্যর্থতার আরেক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পেরে। দায়িত্ব গ্রহণকালে মাত্র 7.5% থাকা এই সূচক তিনি তুলে দেন 12.5%। অথচ তা নিয়ন্ত্রণে বাজারমুখী ও কার্যকর ব্যবস্থা নেননি তিনি। উল্টো 9/6 মতো সমালোচিত ঋণ ব্যবস্থা জিয়ে রেখেছেন রাজনৈতিক ছত্রছায়ায়। ইন্টারেস্ট রেট দিয়ে অ্যাটাক করতেছে সারা বিশ্বে, উনি এটার পাত্তাই দিল না। উনি বলে এটা আউট অফ দ্য পলিসি আমরা নিচ্ছি। এগ্রিগেট ডিমান্ড যে কমাইতে হবে সেটা উনি পাত্তাই দিল না, তাই না? বৈদেশিক মুদ্রা বাজারে সীমাহীন অস্থিরতা আর অনিয়মের দৃষ্টান্তও স্থাপন হয়েছে তার আমলে। ব্যর্থ হয়েছেন বৈধ চ্যানেলে পর্যাপ্ত রেমিটেন্স আনতে। জোর করে আমদানির হ্রাস টেনে গতি থামিয়েছেন অর্থনীতির, কিন্তু তারপরও ঠেকাতে পারেননি রিজার্ভের পতন। ফলে 2 বছরে খোয়া গেছে অন্তত $13 বিলিয়ন। রাজনৈতিক ইচ্ছাগুলো উনি প্রতিফলন করছে, তাই না? আসলে তো তাই। অন্তত সরকারকে একটা চিঠিও দেওয়া উচিত ছিল যে এইভাবে তো ব্যাংকগুলো রাজনীতিকরণ করলে তো ব্যাংক ব্যবস্থা চলবে না। শেষ দিকে এসে একীভূতকরণের নামে আরেক দফা অস্থিরতা তৈরি করেন আর্থিক খাতে, যা ব্যর্থ হয় শেষ পর্যন্ত। এছাড়া তার আমলে ডলারের বিপরীতে টাকার দর হারিয়েছে অন্তত 25%। এমন বাস্তবতায় ভবিষ্যৎ সংকট কাটাতে এই পথকে সাংবিধানিক করার পরামর্শ বিশ্লেষকদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।